তো ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে এই ভিডিওটিতে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। তবুও একবার জানিয়ে রাখছি যে এই ভিডিওটিতে আজকে ক্লাস 12 এর দর্শনের প্রথম অধ্যায়ের এসএকিউ এবং এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তোমাদের যে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা হবে সেই পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে এর বাইরে কোনো শর্ট প্রশ্ন আসবে না। তাই এখানে যে কটি শর্ট প্রশ্ন দেখানো হয়েছে এসএকিউ এবং এমসিকিউ সেই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে। তোমাদের পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে। তো আর বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আজকের প্রথম প্রশ্ন, ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি। 2, যে যুক্তিকে আশয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে কি বলা হয়? অবরোহ যুক্তি। ড্যাশ অনুমানের সিদ্ধান্ত আশয়বাক্য থেকে আবশ্যিক আরোহভাবে নিশ্চিত হয় না। উত্তরটি হবে আরোহ অনুমানের। পরবর্তী প্রশ্ন, অবরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য। 5, যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না। যুক্তিটি বৈধ। 6, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি হবে বৈধ বা অবৈধ। 7, কোনো যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি বৈধ ও অবৈধ হবে। 8, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলা হয়? যুক্তি। তো যুক্তিটি তোমরা এইভাবেও বলতে পারো যে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি। 9, বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্তটি হবে সত্য। 10, তর্কবিদ্যা হলো এক ধরনের আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 11, যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো কি? লজিক। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। 12, যুক্তির অবয়ব কিসের দ্বারা গঠিত? পদের দ্বারা। 13, যুক্তি কয় প্রকার? 2 প্রকার। 14, কোন যুক্তির অবয়বগুলি নিরপেক্ষ বচন? অমাধ্যম যুক্তির। 15, বৈধতা কার ধর্ম? যুক্তির। 16, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলে? সিদ্ধান্ত। 17, অবৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কি হবে? মিথ্যা। 18, একটি অবৈধ অবরোহ যুক্তির আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত বাক্য উভয়ই হতে পারে। উক্তিটি কি? উক্তিটি হবে সত্য। তো প্রথম অধ্যায় থেকে যে কটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ছিল তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমাদের যদি পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন আসে তো এখান থেকেই আসবে, এর বাইরে কোনো এমসিকিউ প্রশ্ন আসবে না। এবার চলে যাবো এসএকিউ প্রশ্নে। তো প্রথম প্রশ্ন, সিদ্ধান্ত বাক্য কাকে বলে? কোনো যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকেই বলা হয় সিদ্ধান্ত বাক্য। 2, বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কী? যুক্তির ধর্ম হলো বৈধতা, কিন্তু সত্যতা হলো বচনের ধর্ম। 3, অবৈধ যুক্তি কাকে বলে? যে যুক্তির আশয়বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা তাকে অবৈধ যুক্তি বলে। 4, যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপই হলো যুক্তি বা অনুমান ভাষায় প্রকাশিত হলে তাকে যুক্তি বলে। 5, অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে আশয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে অবরোহ যুক্তি বলে। 6, যুক্তি ও যুক্তির আকারের মধ্যে সম্পর্ক কী? একটি যুক্তি হলো তার নির্দিষ্ট যুক্তি আকারের নিবেশন দৃষ্টান্ত। 7, যুক্তির আকার কাকে বলে? একাধিক বচনগ্রাহকের প্রতিটি কাঠামোকে যুক্তির আকার বলা হয়। 8, যুক্তিবাক্য বা আশ্রয়বাক্য বা হেতুবাক্য কাকে বলে? যে বাক্য থেকে সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করা হয় তাকেই যুক্তিবাক্য বা আশ্রয়বাক্য বা হেতুবাক্য বলা হয়। তো তোমাদের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে যে কটি প্রশ্ন আসতে পারে সেই সবকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এই প্রশ্নগুলোই গুরুত্ব সহকারে পড়ে যাও, তোমাদের পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারো ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।